আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি গল্প, যে গল্পটি শুনে তোমাদের দাঁড়িয়ে যাবে। তোর গল্পটি শোনার আগে হেডফোন কানে খুঁজে নাও, হেডফোন ছাড়া গল্পটি কিন্তু শোনা যাবে না। তো বুঝতে পারছো গল্পটি কি রকম হবে? গল্পটি কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ভিডিওর মাঝখানে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব। তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মজা করতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে কিন্তু আমার সাথে কথা বলতে পারবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করি। তো আমার নাম ছিল রিনা খাতুন। আমি শহরের একটি নামিদামি ফ্যামিলিতে বসবাস করতাম। এখন আমি দামি ফ্যামিলিতে বসবাস করার পরও যা আমার লাইফে মনটা করে যাবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তোমার স্বামী একটা সরকারি অফিসে কাজ করত, শেষের অনেক স্মার্ট। সে তার কাজের জন্য সব সময় প্রায় বাহিরে থাকত, বাসায় খুব অল্প টাইম সময় দিত আমাকে। সে তার কাজের জন্য বিভিন্ন জায়গা চলে যেত, দেশের বাহিরে 10 দিন 15 দিন পর্যন্ত একটানা সময় কাটাতো। তো আমার কিন্তু এই জায়গায় বিশাল একটা অভাব থেকে যায়। সে আমার কাছে থাকলে হয়তো এই অভাবটা পূরণ হয়ে যেত। সে যেহেতু বাইরে থাকে তাই আমার এত অভাবটা মনে হচ্ছে। তোর সামনের মাসে 1 তারিখে আমরা যাব আমাদের গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যাব বলে আমার স্বামীকে আমি ভরে রাখলাম। সামনের মাসে 1 গ্রামে কি দিয়ে রয়েছে চাচাতো বোনের সেই বিয়েতে, কিন্তু তোমাকে অবশ্যই যেতে হবে, তা না হলে কিন্তু মান সম্মান থাকবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি বলেছ সেটা আমি যাওয়ার চেষ্টা করবে। যখন তমান যেহেতু দেশের বাইরে অবস্থান করতেছি, সেহেতু আগে দেশে যাওয়ার পরে সিদ্ধান্ত নেব যে কবে কখন যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ভালো মতো আগে দেশে ফিরে আসো, তারপরে আমরা সিদ্ধান্ত নিব কত তারিখে গেলে ভালো হয়। ঠিক আছে, সমস্যা নেই, আমি খুব দ্রুত তাড়াতাড়ি ফিরতে বাসায় চলে আসব। আচ্ছা ঠিক আছে। এবং আমাদের কত প্রকার এখানেই শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর আমার ভিতরে কিন্তু নানারকম উত্তেজনা কাজ করতেছিল, কারণ যেহেতু আমি তাকে সব সময় ওরকমভাবে কাছে পাই না। তো তারপরের দিন আমি যখন তাকে কল দিয়ে জিজ্ঞাসা করি, তাহলে তুমি কবে আসছো, সে তখন আমাকে বলে আমার তো ফিরতে ফিরতে সামনের মাসে 1 তারিখ 1-2 তারিখ হয়ে যাবে। তাহলে আমি কেমনে যাব বলো? কাজের চাপ পড়ে গিয়েছে যার জন্য আমি আমাকে যেতে পারবো না এখনো। হয়তোবা তুমি এক কাজ করো, তুমি চলে যাও ওখানে। আমি বললাম তোমাকে ছাড়া আমি ওখানে একা একা কেমনে যাব? সে বলে সমস্যা নেই, আমি গাড়িতে জব করে দিতেছি, তুমি সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি গ্রামে চলে যাও, ওখানে যে কয়দিন মন চায় থেকে আবার বাসায় ব্যাক কর। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার সমস্যা সেহেতু আমাকে গাড়িটাতে জব করে দাও, আমি সেখানে যাচ্ছি। তোর সেখান থেকে একটি গাড়ি রেন্ট করে দেয় আমাকে গ্রামীণ আমি আসার জন্য। তুমি গাড়িতে রাত 10টার সময় গাড়িতে উঠে যাই। গাড়িতে ওঠার সময় ড্রাইভার সাহেব দেখতেছিলাম আমার যে প্রকৃতি মারতেছিল। আমি বুঝতে পারলাম ড্রাইভার লোকটা হয়তো খুব সুবিধা না, তার মনের ভিতরে হয়তো অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। অত রাত করে আমাকে নিয়ে এসে একটা অচেনা জায়গায় যাচ্ছে, সে হয়তো অন্য কিছু ভাবতেছে। ভাবতে ভাবতে আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম। হঠাৎ করে আমাদের গাড়িতে ফুল নেওয়ার জন্য একটা পাম্প নির্দিষ্ট স্থানে পার্কিং করা হয়। পার্কিং করার পর সে আমাকে বলে যে ম্যাডাম আপনি নিচে নেমে আসুন, এখানে গিয়ে রেস্ট নেন। আমি আবারও গাড়িটাকে পার্টি রুম থেকে বের করে তারপর নিয়ে আপনাকে আবার উদ্দেশ্যে রওনা হব। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আপনি এখানে কাজ করেন, আমি বাইরে গিয়ে হালকা পাতলা নাস্তা করে আসি। রাস্তা কমপ্লিট করে দেন, তারপরে আমরা 1-0 মিনিট দাঁড়ান এখানে আমার খেয়ে নিতে। 1-0 মিনিটের বেশি লাগবে না, 1-0 মিনিট পরেই আমরা আবার যাব। ঠিক আছে, আপনি আমাকে এখান থেকে ডাক দিয়ে নিয়েন, ডাক দিলে আমি চলে আসব। আমি এখানে নাস্তা করতেছি। তো 1-0 মিনিট পরে ড্রাইভার সাহেব লোড করে আমাকে ডাকতেছে, ম্যাডাম এদিকে আসেন। এদিকে আসার পরে সে আমাকে নিয়ে আবারও গাড়িটি গ্রামের দিক ছুটে চলে, এবং এভাবেই প্রায় আমরা 300 কিলোর মতো জার্নি করে আমরা প্রায় এলাকার কাছাকাছি চলে যাই। কাছাকাছি চলে যাওয়ার পর হঠাৎ একটা জঙ্গলের ভিতর নষ্ট হয়ে যায় গাড়ি। কি নষ্ট হয়ে যাওয়ার পর জাভা সাহেব আমাকে বলেন, ম্যাডাম আপনাকে আসুন, কারণ আমাদের গাড়িটি ঠিক করছে, এখানে প্রায় অনেক সময় লেগে যাবে। তো আপনি ভিতরে বসে থাকতে পারবেন না, যেহেতু গাড়ির ইঞ্জিনটি বন্ধ রয়েছে, ভিতরে এসি চলতেছে না। তো আপনি বাহিরে নেমে একটু হাওয়া খান। তখন আমি বাইরে দিক তাকাতে দেখতে পেলাম যে বাহিরে খুব নির্জনে কি এলাকা, পাহাড়ি অঞ্চল। আমি একটু বাম পাশ দিয়ে তাকাতে দেখতে পারলাম ড্রাইভার সাহেবদের গাড়িটি সব করার জন্য চেষ্টা করতেছে। তখন হঠাৎ করে ড্রাইভার সাহেব আমাকে বলে উঠলাম, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, গাড়ির হয়তো খুব সময়ের ভিতরে ঠিক হয়ে যাবে, আপনি পাশে গিয়ে দাঁড়ান। তখন আমি এই পাশে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর ড্রাইভার আমাকে বলতেছে, তাহলে চলুন ম্যাডাম আমরা আবার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। গাড়িটির যে কি হয়ে গেছিল নিজেও বুঝতে পারতেছি না, খুব নির্জনে কি অঞ্চল। যেহেতু আমরা এভাবে একটু সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে যাওয়ার গাড়ি নষ্ট হয়ে যায়। তো তখন আমি গাড়ির ভিতরে কিন্তু ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পরে ড্রাইভার সাহেব আমার সাথে যা যা করল সেটা শুনতে হলে ফুল
ভিডিওটি দেখতে থাকো। আমি যখন হালকা করে ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি যে ডাক্তার সাহেব আমার উপরে বসে আছে। তখন আমার বুঝতে বাকি রইল না ড্রাইভার সাহেব কোনো দেশে আমার কাছে এসেছে এবং সে আমার ডাবগুলো সুন্দর মতো ধরে বসে আছে। আমি বুঝেও না বুঝার মতো ভান করে শুয়ে আছি সেখানেই, কারণ যেহেতু আমার মনের ভিতরে অনেকদিন যাবত এটার বাসনা ছিল, তো সেই আস্তে আস্তে আমার ডাবগুলো, আমার দাঁতগুলো খুবই সুন্দর ছিল। যেহেতু সে ধরে অনেক মজা পাচ্ছে, হয়তোবা একটু পরে দেখতে পাচ্ছি সে অন্য কিছু করার উদ্দেশ্যে আমার দিকে এগিয়ে আসতেছে। যেহেতু গাড়িটি নষ্ট, তখন আমি হঠাৎ করে জাগনা পেয়ে গেলাম। ড্রাইভার সাহেব, আপনি এখানে কি করতেছেন? একটা জিনিস নিতেছিলাম। আমি বললাম, তো আপনি আমার উপরে উঠে কেন একটা জিনিস নিতে যাচ্ছিলেন পিছন থেকে? তো আপনি তো এখান থেকে জেনে নিতে পারতেন। ড্রাইভার সাহেব এই কথা শুনে থমকে যাওয়ার পরে সে ঠিকমত কথা বলতে পারত না আমার সাথে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি যেটা করতে এসেছেন সেটা কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝে ফেলেছি। তো যেটা করতে এসেছেন সেটা তাহলে কিন্তু কখনো কাউকে বলা যাবে না এসব বিষয়। তখন ব্যবসা বলে, ম্যাডাম আপনি কি করে কি রকমভাবে বুঝলেন আমি যেসব কিছু চাচ্ছি আপনার কাছ থেকে? তখন আমি বললাম, আমি অবশ্যই বুঝতে পারতেছি, কারণ আমার স্বামী থাকে বাহিরে, আমি ঠিকমতো আমি আমার জীবনটাকে উপভোগ করতে পারিনি। সে ব্যবসার কাজের জন্য সব সময় প্রায় দেশের বাইরে এবং দেশের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা। আপনার কোনো চিন্তা করবেন না, আপনার জীবনের সকল ভালো কাটানোর সময়গুলো আজকে আমি দিতে চাচ্ছি আপনাকে। তখন আমি বললাম, আপনি কি পারবেন আমাকে সারা জীবনের সেই ভালোবাসাটা দিতে? তখন ড্রাইভার সাহেব বলল, আপনি দেখেন আজকে আমাকে ভালো লাগে কিনা আপনার স্বামীর কাছ থেকে তো আপনি ভালোবাসা পেয়েছেন, সে ভালোবাসার আজকের আমারও দেওয়া ভালোবাসা দেখেন মিল হয় কিনা ভালোবাসার জন্য আপনাকে। ঠিক আছে, সমস্যা নাই, দেখি তাহলে আপনার ভালোবাসা কত সুন্দর হয় আজকে। এই বলে আমরা পিছনে সিটে বসে পড়ি। এটি একটি নির্জন এলাকা দেশ, এরকম কোনো গাড়ি চলাচল করত না। যেতে গাড়ি চলাচল করতে না, সে তো আমাদের কাজগুলো আমরা খুব সেভাবে করতে পারব। তো এটা ভেবেই আমরা কিন্তু পিছনের সিটে চলে যাই। পেছনের সিটে যাওয়ার পরে আমাদের মাঝে কিন্তু চলতে থাকে একটানা সারারাত সাধারণ প্রধান ভালোবাসার কথা বলতেছি। সেটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারতেছ। এই ভালোবাসাটা কিন্তু খুবই প্রয়োজন ভালোবাসা। যদি আমাকে দিতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01982। আর বাকিটুকু ভিডিও লাস্টে বলে দেব। তো এভাবে আমাদের খেলাধুলা চলতে থাকে অনেকক্ষণ। তো চলতে হঠাৎ ড্রাইভার সাহেব অনেক ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে যাওয়ার পর বলে, ম্যাডাম এভাবে এখানে আর কতক্ষণ বসে থাকব, চলুন আমরা সামনের দিকে চাই। সামনের দিকে গিয়ে আমরা রেস্ট নিয়ে আবার আমরা গাড়িটিকে গ্রামের দিকে চলে যাই। যেহেতু সেখানে তো আমিও আপনার সাথে ৫-৭ দিন সেখানে সময় কাটাবো। বললাম, আপনি আমার সাথে কীরকমভাবে সময় কাটাতেন? আমি তো থাকবে একটা গ্রামে, গ্রামের সবাই তো আপনাকে চিনবে না, তো আপনাকে আমি কি পরিচয় দিয়ে সেখানে থাকাবো? ব্যবসা তখন বলতেছেন, আপনি আমাকে পরিচয় দিবেন? ড্রাইভার, আমি আপনার পার্সোনাল ড্রাইভার, আপনাকে নিয়ে এসেছি এবং নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। তখন আমি বুঝতে পারলাম ড্রাইভার সাহেব খুব চালাক খেলোয়াড়, সে আমাকে কোনোরকমভাবে ছাড়তে চাচ্ছে না। ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন সমস্যা নেই, আমি আপনাকে সময় দেওয়ার ব্যবস্থা করে দিব। তখন ড্রাইভার সাহেব বলে, এই ৭ দিন কিন্তু আমরা অনেক ভালোবাসা দান প্রদান করব। আমি বললাম, বিয়ে বাড়ি যেহেতু, এখনও তো অনেক মহাজন থাকবে, তো আমরা কীরকমভাবে সময় কাটাবো? তখন ড্রাইভার সাহেব বলে, সমস্যা নেই, আমার গাড়ি তো এখানে পার্কে নিয়ে থাকবে, আপনি চলে আসবেন গাড়ির ভিতরে, গাড়ির ভিতরেই আমরা সময় কাটাবো অনেকক্ষণ। গাড়ির ভিতরে সেরকম কেউ আসবে না বলে আমি মনে করি। গাড়িটি তো আমরা একটা নির্জন এলাকায় পার্কিং করে রেখেছি, এখান থেকে যেতে ৫ মিনিট সময় লাগবে, তো আমরা ওখানে সময় কাটি আবার বাসায় চলে আসব। তখন আমি বললাম, আপনার মাথায় যে এত বুদ্ধি কেমনে আসেন? একদিন হঠাৎ করে সে হঠাৎ করে চলে আসে পিছন থেকে। আমি ভয় পেয়ে যাই, কে আমাকে হঠাৎ করে ডাকতেছে, পিছন দিচ্ছে আমার ড্রাইভার সাহেব আমাকে খুব শুরু করে ডাকতেছে। জিহা, বলুন সমস্যা কি? আপনারা এরকমভাবে রাখতেছেন কেন আমাকে? আপনি দেখেন না এখানে অনেক মানুষজন, এইভাবে ডাকলে মনোযোগ সন্দেহ করবে আমাদেরকে। তখন ড্রাইভার সাহেব বলে, সন্দেহ করলে কি হয়েছে? বিয়ে করতে বলবে তো বিয়ে করব আপনাকে, সমস্যা নেই। তখন আমি বলি, আপনি যে কি সব বলেন না, আপনি বিয়ে করলে কি আমাকে সময় দিতে পারবেন? তখন ড্রাইভার সাহেব বলে, সময় দিতে পারবো না কেন? দরকার পড়লে আপনাকে নিয়ে আমি ৬-৪ জেলায় গাড়িতে নিয়ে ঘুরবার সময় কাটাবো। তো তখন বলে, চলুন তাহলে আজকে আমরা একটু সময় কাটিয়ে আসি গাড়ির ভেতর থেকে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখানে যত নতুন বিয়ে হচ্ছে সেখানে প্রচুর মানুষজন, চলো আমরা গাড়ির ভিতরে গিয়ে বসে ওখানে একটু সময় কাটেন। তোমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম গাড়ির দিকে। গাড়ির দিকে এগোটিয়ে দেখতে পেলাম সামনে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। আমি যেতে মানা থাকলেও কিন্তু ড্রাইভার সাহেব আমাকে জোর করে ধরে নিয়ে যায়। ওখানে ড্রাইভার সাহেবের অনেক দাঁড়িয়ে ছিল, সেটা ড্রাইভার সাহেবের কুলাতে পারছিল না, তো আমাকে জোর করে ধরে নিয়ে গালি দিতে বসিয়ে দেওয়ার পর সুন্দর মতো আমার আবারও খেতে থাকে। এরকমভাবে কি কিন্তু শেয়ার প্রায় ৩-০
4-0 ওখানে আমরা মজা করি, মজা করা শেষ হয়ে গেলে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাই। তখন ড্রাইভার সাহেব বলতেছেন, আপনি কিন্তু রাত 10টায় আবারও আসবেন, আপনি ছাড়া কিন্তু আমার ভালো লাগে না। এখন আমার বুঝতে বাকি রইল না ড্রাইভার সাহেব আমার প্রতি ফুটে আকৃষ্ট, সে হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে। এই ভেবে ভেবে আমাদের সাংবাদিক চলে যায়। মনে হচ্ছিল ড্রাইভার সাহেবকে বিয়ে করে সুখে রাজ্যে হারিয়ে যায়, তো কি আর করা, যেহেতু একবার আমার বিয়ে হয়ে গিয়েছে সে তো বিয়ে আর করা যাবে না, সময় কাটানো যায় সেটাই আমার জন্য ভালো। স্বামীকে তো বাহিরে থাকে, সময় অনেকটা মানুষ খুব প্রয়োজন ছিল, তো সেই মানুষটা হয়তো আজকে আমি পেয়ে গিয়েছি, তার সাথে আমি প্রতিদিন সময় কাটাতে পারব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে রাখবে। এবং তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সেটা অবশ্যই জানি। 8500 বাট লিখছি যে দিবে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরও কোনো ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।